আজকে জমিন থেকে ফসল তুললাম, ক্ষীরা ফসলের নাম ক্ষীরার আগের মতো তেমন ভাবে নাই দাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। অনেকদিন পর্যন্ত ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ একটু কাজ কামে থেকে থাকি, চাপের জন্য তেমন ভাবে ভিডিও আপলোড দেওয়া হয় না, লং ভিডিও। তো ক্ষীরা খেতে চলে আসলাম অবশেষে। আর আমাদের হাউটটা অনেকটা দূরে, তার জন্য অনেকটা পথ হেঁটে হেঁটে আসতে হয়। আর সংক্ষেপে সব দেখিয়ে ফেলেছি যেন ভিডিওটা বোরিং এর কারণ না হয়। তো ক্ষীরা তোলা আমি স্টার্ট করে দিলাম। আর জমিনে তেমন ভাবে আগের মতো ক্ষীরা কিন্তু নেই, কাজ পুরনো হয়ে গেছে, তেমন ভাবে ফসল দিতেও পারছে না, আর ফসলের দামটাও একটু কমে আসছে। তো সবকিছু মিলিয়ে বলতে গেলে মোটামুটি বিক্রি হয়েছে, তেমন ভাবে লাভবান যে হয়েছে তাও কিন্তু না। কিন্তু কৃষি কাজ যারা করে তারা তেমন ভাবে লাভবান কিন্তু হতেও পারে না, জীবন জীবিকা পার করতে গিয়ে এগুলো করতেই হয়। দুটো ভাত খেয়ে পরে যদি আপনি গ্রামে থাকতে পারেন, দ্যাটস এনাফ। আমরা এটাই চিন্তা করি, আমাদের গ্রামের মানুষগুলো 90% মানুষ এগুলো চিন্তা করে যে হাই কোয়ালিটির উন্নতি হবো, হাই কোয়ালিটি কিছু করব, এইরকম চিন্তা ভাবনা করে না। তার জন্য গ্রামের মানুষগুলো অল্প খেয়ে বেঁচে থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। আর গ্রামে থাকলে অন্য লেভেলের একটা প্রশান্তি পাওয়া যায়। যারা গ্রামের মানুষ তারা বলতে পারবে। আর আমি শহরে গিয়ে তেমন ভাবে নিজেকে মানিয়ে নিতে পারি না, তার জন্য গ্রামে চলে আসি। অনেকবার শহরে গিয়েছি, কিন্তু শহরে গিয়ে তেমন ভাবে আমি থাকতে পারি না, তার জন্য আবার গ্রামে ফিরে আসি। গ্রামের কৃষি কাজগুলোকে মিস করে থাকি, গ্রামের পরিবেশগুলো মিস করে থাকি, গ্রামের খোলা হাওয়া মিস করে থাকি, নিঃশ্বাস মিস করে থাকি। তার জন্য গ্রামকে আপন করে নিয়েছি। তেমন ভাবে শহরে যাওয়ার মতো তেমন ভাবে মন মানসিকতা আমার কখনো হয়নি, আর কখনো হবে না, কারণ গ্রামকে অত্যন্ত ভালোবাসি, গ্রামে থাকতে ভালোবাসি, গ্রামের মানুষগুলোর সঙ্গে মিশতে ভালোবাসি। আমি যেভাবে সাদামাটা হয়ে থাকতে চাই, কারণ স্বাভাবিক জীবনে আমার ভালো লাগে। জীবনে অনেক বড় হব, অনেক কিছু করব, এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। তার জন্য স্বাভাবিক হয়েই সবসময় থাকার চেষ্টা করি। আর গ্রামের অথেন্টিক খাবার, ফ্রেশ খাবার, গ্রামের যে শাকসবজি, এগুলো খেলে আপনার ফিটনেস ঠিক থাকবে। আমরা এগুলোই সবসময় খাওয়ার চেষ্টা করি। বাজারে তেমন ভাবে আমাদের কেনাকাটা করতে হয় না, কৃষি কাজ করে থাকি, ওইখান থেকে আমাদের ফসল হয়ে থাকে, এগুলোই আমরা বেশি খেয়ে থাকি। তেমন ভাবে ক্ষীরা উঠেনি, কয়েকটি বস্তা উঠেছে। আর ফসল এখন আর তেমন ভাবে হবে না, কারণ গাছগুলো পুরানো হয়ে গেছে, যৌবন নেই গাছের এখন আগের মতো, তার জন্য ফসলও দিতে পারবে না। তো যতটুকু দেয় আলহামদুলিল্লাহ। তো বস্তাগুলো ভরে রাস্তার মধ্যে এনে তারপর আমি বাড়িতে চলে যাচ্ছি, আমার বাইকে রেখে চলে আসছি ওইখানে। আর ভিডিওটা বেশি বড় করতে চাই না, গাড়ি পেয়ে গেলাম, তারপর গাড়িতে উঠে গেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।